চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ও আহতদের পরিবারবর্গ হত্যা মামলায় আসামিদের জামিন দেয়ায় বিচারপতি ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলন, অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 5ই আগস্ট এই শহীদদের রক্তের বিনিময়ে বড় বড় এসি রুমে আছেন, পিটানো গাড়িটা চলছে। আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে যায়, আপনারা দেখেছেন কালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনার টাইমের যে মামলাটা উঠেছিল সেই আসামি কিভাবে জামিনটা পেল। আমরা আপনার মাধ্যমে আসিফ নজরুলের কাছে প্রশ্ন করতে চাই, আপনি কিভাবে এখান থেকে হুকুম দিলেন, এই আসামি কিভাবে জামিন পেল? এখানে আজকে আমার আসার কথা ছিল না। সেদিন আমার ছেলের লাশ আমি কাঁধে নিয়েছিলাম। যেই বাবা চোখের পানি শুকায় গেছে পাথরের মতো, যেই বাবার তার সন্তানকে কাঁদে নিয়েছে সেই বুঝে আপনারা কারো না কারো মায়ের সন্তান, পুলিশ ভাইয়েরা কারো না কারো মায়ের সন্তান, তাদের কোন সন্তান হারা নাই। যে সন্তান হারিয়েছে সেই সন্তানের মতো আমার একমাত্র সন্তান অভিভাবকের মতো ছিল। আমার সবসময় আমার খেয়াল করতো। আমার ছেলে লক্ষ্মীবাজার সরকারি কলেজের স্টুডেন্ট ছিলেন, পেশাগত ফিলিংসার ছিলেন। আমার একমাত্র ঘরের বাতি নিভে গেছে, তাই আমি বিচার চাই আপনাদের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ যে গণহত্যা 2024, আমরা 13 সালে শাপলার গণহত্যা দেখেছি। শাপলার গণহত্যার কোনো বিচার আমরা পাইনি। আমরা পিলখানা দেখেছি, পিলখানার গণহত্যার কোনো বিচার পাইনি। সর্বশেষ 2024 সালের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যেই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই অভ্যুত্থানে প্রায় লিস্টেড 1622 শহীদ হয়েছে। এরা শহীদ হয়েছে। 30,000 প্লাস আমার ভাইয়েরা অঙ্গহানি হয়েছে। কারো চোখ গিয়েছে, কারো হাত গিয়েছে, কারো পাও গিয়েছে। এখনো আমার শহীদ, আমার আহত ভাইয়েরা বিভিন্ন মেডিকেলে ভর্তিরত আছে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা চেয়েছিলাম ফ্যাসিজমের দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম, ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের আশাই ছিল এতটুকু, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমরা যা করেছি দেশের স্বার্থে করেছি, জাতির স্বার্থে করেছি। আমাদের চাওয়া পাওয়া ছিল দেশতে যেতে করে আর কোনো ফ্যাসিজম থাকতে না পারে, এবং 24-এ গণঅভ্যুত্থান যারা শহীদ হয়েছে তাদের বিচার। এই জন্য আমাদের এই বিচার আমরা এখনো পাইনি। এই যে আমার মায়ের ক্ষোভ, বিগত 1 বছরে আমরা আজকে পুলিশকে প্রশংসা করতাম, তারা আমাদের ভাইদের হত্যার বিচার করতো। ওই জুলাই আগস্ট মাসে যে পুলিশ ছিল তারা তো পুলিশ না, তারা খুনি বাহিনী, তারা শেখ হাসিনার খুনি বাহিনী। অথচ দেখেন আজকে আমরা খুব জানাচ্ছি, এটা কেন? রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, ঢাকা।